এই যে আমরা যে আন্দোলন করতেছিলাম আমাদের টাকা পাওয়ার জন্য আমাদের দুজনকে ধরছে, তারপরে হ্যান্ডকাপ পরে প্রথমে বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে লাগাই রাখছে, হ্যান্ডকাপ দিয়ে আটকায় রাখছে। এরপরে বলতেছে তাদের যে অফিস আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। আমাকে হ্যান্ডকাপ পরে নেওয়ার সময় আমি তাদেরকে বলতেছিলাম যে আপনারা আমাকে হ্যান্ডকাপ পরাচ্ছেন কেন। আমাদের দুজনকে ধরছে, তারপরে হ্যান্ডকাপ পরে প্রথমে বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে লাগাই রাখছে, হ্যান্ডকাপ দিয়ে আটকায় রাখছে। এরপরে বলতেছে তাদের যে অফিস আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তা আমরা বারবার বলতেছি আপনারা হ্যান্ডকাপ খুলে দেন, হ্যান্ডকাপ কেন পরাচ্ছেন, আমরা তো চোর না কেউ, আমরা আমাদের টাকার জন্য আসছি। আপনারা যদি নিয়ে যান আপনারা এমনি হাত ধরে নিয়ে যান। তারপর তারা হ্যান্ডকাপ আমাদের খুলে নেই। এই জীবনে এই ফার্স্ট, এই 50 বছরের জীবনে এই ফার্স্ট ওই দিন আমি হ্যান্ডকাপ আমাকে পড়তে হলো, তাও ন্যায়ের জন্য আমি আন্দোলন করতে যাই, আমাকে হ্যান্ডকাপ পড়তে হয়েছে আমার নিজের টাকা আদায়ের জন্য। তারপরে তো সে হ্যান্ডকাপ খুলে নেয় সেই দুই পুলিশ। এবং তখন আমি বলতেছিলাম যে জোহরের নামাজ রোজার টাইম, আমি জোহরের নামাজটা পড়বো, এখন একটু খুলে দেন। তখন সে খুলে দিছে জোহরের নামাজের জন্য, বসে বসে নামাজ পড়ছি, তারপর আবার সাথে সাথে আবার লাগাই দিচ্ছে। এখন কেমন মানবতার জীবন। তো যাক, এইভাবে তারা আমাকে আটকাই রাখছে। তারপরে আলিফ ভাই গেছে, এই হাসান ভাই গেছে, তারপরে আরও কয়েকজন গেছে। তারপর ওনাদেরকে মুস্তাকা দিতে হয়েছে, আমাকেও আমাদের দুজনকেও মুস্তাকা দিতে হয়েছে। তারপরে ওনাকে আমাদেরকে ছেড়ে দিয়েছে এবং বলছে যে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবেন, কোনো ভাঙচুর করতে পারবেন। তো আমরা বলছি আমরা তো ভাঙচুর করতে যাই না, আমরা তো কখনো ভাঙচুর করার মতো মানুষ না, আমরা সবাই ছাত্র, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, এইসব আর কি। তো এই হয়েছে।